তৈরি করেছি মজাদার মূলা ভাজি। আর এই মূলা ভাজিটা আজকে আমি তৈরি করেছি পেঁয়াজ পাতা মটরশুঁটি দিয়ে। বাজারে এখন পর্যাপ্ত পরিমাণ মূলা এবং পেঁয়াজ পাতাও পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু আজকের আমার এই ভাজির মতো তৈরি করে ইজিলি একটা মজাদার ভাজি তৈরি করে নিতে পারেন। পেঁয়াজ পাতা দিয়ে মূলা ভাজি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণ মূলা। এখানে আমি সাদা মূলা ব্যবহার করেছি, আর এই মূলাটাকে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আর যাদের মূলার গন্ধ নিয়ে আপত্তি থাকতে পারে তারা হালকা গরম পানি দিয়ে এই মূলাটা একবার ধুয়ে নিতে পারেন, তাতে করে এর গন্ধটা একদমই চলে যাবে। সেই সাথে নিয়েছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটাকেও এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। 1/4 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ পাতার নিচে যে কচি পেঁয়াজটা থাকে আমি সেই পেঁয়াজই কেটে নিয়েছি। লাগবে পরিমাণ মতো লবণ, নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি কিছু মটরশুঁটি, 4-5টা কেটে নেওয়া কাঁচামরিচ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। রান্নার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই পেঁয়াজটাকে হালকা সোনালী রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই হলুদের গুঁড়ো। যে কোনো ভাজি রান্না করলে তেলের মধ্যে হলুদ দিলে এর ভাজির কালারটা অনেক সুন্দর আসে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে হলুদটা যেন তেলে পুড়ে না যায়। হলুদ দিয়ে তেলের সাথে একবার নেড়েচেড়ে মিশিয়ে এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মূলা। সেই সাথে আরো দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কেটে রাখা কাঁচামরিচ এবং লবণ। সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 3 থেকে 4 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মূলাটাকে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে এবারে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাকেও মূলার সাথে একবার নেড়ে মিশিয়ে নিলাম। মূলা যেহেতু আমি অনেক কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, এটা সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না। পেঁয়াজ পাতাটাকে মেশানো হয়ে গেলে এটাকে আবারও ঢেকে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মূলা ভাজিটাকে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চেক করে দেখছি মূলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর পেঁয়াজ পাতা সিদ্ধ হতে তো একদমই টাইম লাগে না। এখানে আমি লবণটাও চেক করে নিয়েছি ভাজির। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভাজির সাথে একবার নেড়ে মিশিয়ে নিলাম। সেই সাথে চুলার আঁচটাও অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার পেঁয়াজ পাতা দিয়ে মূলা ভাজি। এই ভাজিটা শুধু ভাত না, আপনারা রুটি পরোটার সাথেও ইজিলি খেতে পারবেন। আমি আশা করছি আজকের এই ভাজির রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। শীতকালীন সবজি মূলার আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো মজার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।